এই সমাজ আজ ধ্বংস, মন গড়া মতাদর্শ নিয়ে, ঠিক কিনা? আমরা দেখেছি এমন অবস্থা হয়েছে, মাহফিলে কথা বলার পূর্বে আমাদেরকে কাগজ ধরিয়ে দেওয়া হতো, খবরদার এই বিষয়ে আপনি কথা বলবেন না, বাধা দিত। কোরআনের কথা বললে হুমকি দিত, অনেক মাহফিল থেকে নামিয়ে দিত। এই মানুষগুলা দুনিয়ার মোহে পড়ে আমার আল্লাহর বিধানকে ভুলে গিয়ে এমন এক পরিস্থিতির মাঝে গিয়েছে, মনে মনে অনেক মানুষ বলেছে, ওই যারা এটা করেছে আর কি, তারা বলেছে মানুষ বানর থেকে। নাউযুবিল্লাহ বলুন। আমার মুসলমান বন্ধুগণ, বালাগঞ্জের পীরপুর গ্রামবাসী, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ তাদের এমন অবস্থা করেছেন যারা মানুষকে বানর থেকে মনে করেছিল, আর এই দুনিয়ার জমিনে লুটপাট করে মানুষের সম্পদ হরণ করে নিজের খেলকামশা তৈরি করে বাড়ি গাড়ি তৈরি করেছিল। আল্লাহ তাদেরকে এমন শাস্তা করেছেন, আজকে সমাজ থেকে বাড়ি, বিল্ডিং, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু ফেলে দিয়ে জঙ্গলে জঙ্গলে করতেছে, ঠিক কিনা? আবার মুসলিম কেরাম তারা আল্লাহকে অভিভাবক মানে নেই, মনে করেছে চেয়ারে বসেছি, ক্ষমতা আছে, যতক্ষণ থাকবে খেয়ে আমাকে ঠেকায়, ঠিক কিনা? এই জন্য মুসলিম কেরাম সর্ব অবস্থায় ভরসা রাখতে হবে কার উপর? আমরা কার উপর ভরসা রাখবো? সবাই বলেন কার উপর? আমার মুসলিম কেরাম আজকের পর থেকে মনে করেন এই পীরপুর গ্রামবাসী, আমার এই মুসলমান বন্ধু দিনের ব্যাপারে কথা বলেছে, কোরআন সুন্নাহর আলোকে মানুষদেরকে নির্দেশ দিয়েছে, ভালো কাজের আদেশ দিয়েছে। এমন অবস্থা হয়েছে তার আপন মানুষ তার বিরোধী হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ, উত্তর থেকে পশ্চিম, পৃথিবীর সব দিক তার বিপক্ষে চলে গেল। এমন অবস্থা হয়েছে তার পায়ের নিচে মাটি নেই দাঁড়ানোর জন্য। ওই লোকটা সাজদায় পড়ে গিয়ে বলেছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার কোন শক্তিকে আমি আপন শক্তি মনে করি না, আমি একমাত্র আপনার উপর হাসবি আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। এই কথা বলে মালিক আমার, আমি সাজদায় পড়ে গেলাম আর আপনাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ, উত্তর থেকে পশ্চিম সব আমার বিপক্ষে, আমার পরিবার পরিজন সব আমার বিপক্ষে। মালিক, আমি তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে আমি কাঁদতেছি। আপনি বলেছেন ওয়া কিয়ামা ওয়া সুজদান ওয়া কিয়ামা, বিপদে পড়লে গোলাম সাজদায় যা, আমাকে স্মরণ কর। আমি আপনার উপর ভরসা করে সাজদায় গেলাম, আপনাকে স্মরণ করে বললাম, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। আমার মালিক, আমার আল্লাহ এত দয়াল, যার এত করুণা মানুষের জন্য, আমার রব কত যে রহমান, কত যে দয়া। আমার আল্লাহ ঢাক দিয়ে বলেন, ও গোলাম রে, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর সব তোমার বিপক্ষে চলে গিয়েছে। গোলাম চিন্তা নাই, টেনশন নাই, টেনশন নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়ায়া আমি আমার কুদরতি খুলে নিতে এক সেকেন্ড সময় দেরি করি না। আবার মুসলিম কেরাম, আমার আল্লাহ আছে না নাই? এই পৃথিবীতে একমাত্র সাহায্য চাইব কার? আল্লাহ। আল্লাহর উপর যদি ভরসা থাকে, আল্লাহ যদি মনে করেন যথেষ্ট, সব জায়গায় আপনি প্রতিষ্ঠিত। মনে করেন আপনার গায়ের জামা ছেঁড়া, আপনার বংশমর্যাদা কম, আপনার পাবলিসিটি কম, ল্যান্ড প্রপার্টি নাই,
মনে মনে ভাবতেছেন যে আমি মনে হয় গরিব, যদি জায়গা জমি থাকতো, ল্যান্ড প্রপার্টি থাকতো, টাকা পয়সা থাকতো, লন্ডনী আমেরিকানি আমার কিছু মানুষ থাকতো, তাহলে আমি মনে বড় গলায় কথা বলতে পারতাম। না বন্ধু, আল্লাহ এটা চান নাই। আল্লাহ পছন্দ করেন আপনার গায়ের জামা আছে না নাই, আপনার সম্পদ আছে না নাই, আপনার পাওয়ার আছে না নাই, সেদিকে আপনার বংশমর্যাদা, আপনার অবস্থান, সেদিকে আমার আল্লাহ লক্ষ্য করেন না। আমার আল্লাহ তাকান আপনি আল্লাহকে কত বেশি ভালোবাসেন, রসুলকে কত মহব্বত করেন। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই রসুলকে মহব্বত করি তো, আমরা আল্লাহকে তো ভালোবাসি। আমার মুসলমান বন্ধুগণ, সময়ের দিকে লক্ষ্য করে আমি অল্প কথা বলবো। আমি সংক্ষেপে চলে যাচ্ছি এই ঘটনার প্রতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের পরে মদিনার বাজারে একটা লোককে দেখতে পেলেন, হাবশী গোলাম কালো, সবজি বিক্রি করার জন্য এসেছে। তিনি তাকায়া 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 দেখতেছেন ওই লোকটা মদিনার বাজারে কোন এক গাছের গোড়ায় বসে, কন্ডারে বসে কলাপাতা বিছিয়ে সবজি বিক্রি করতেছে। আমার মুসলমান বন্ধুগণ, ওই যুবকটা হাবশী গোলাম, বংশমর্যাদা নাই, গায়ে তার সেরা জামা, গামের দুর্গন্ধ, উস্কো শুষ্ক আওলা কেশা পাগলের মতো। এই অবস্থা দেখে মদিনার বাজারের ক্রেতাগণ তার কাছে যায় না, তার সবজি কেনে না। আমার নবী পয়গম্বর আরবি আসরের সালাতের পরে দেখলেন একটা লোক গাছের কর্নারে বসে মদিনার বাজারে পাগলের মতো কলা পাতা বিছিয়ে সবজি নিয়ে বসে আছে। তার সবজি কেউ নেয় না। সবজি বিক্রি করতে না পেরে ওই পাগল বেশা উস্কো শুষ্ক আওলা কেশা যুবকটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ও আমার পীরপুর গ্রামবাসী, বালাগঞ্জের মানুষেরা, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর জোহরের সালাতের পর থেকে আসরের সালাত পর্যন্ত তাকায়া দেখলেন এই লোকটা যখন কান্না করলো, আমার নবী মানুষকে কত বেশি ভালোবাসেন, আমার নবীর আদর্শ কেন প্রয়োজন, আমার নবীর আদর্শ কেন আমরা ধরে রাখবো, এই জিনিসটা বোঝাচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর নবীউল আরবি কেমন আদর্শ ছিল, তার কাছে কোনো শ্রেণী ছিল না, প্রকারভেদ ছিল না, তার কাছে কে কেমন ছিল না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি ওই হাবশী গোলাম কালো পাগলের মতো, যুবকটা উস্কো কুস্কো আওলা কেশা পাগলের মতো। এই লোকটার গায়ে সেরা জামা, পা দুইটা আঁকা বাঁকা, দাঁত দুইটা মোটা মোটা, পায়ের পাথার আঙ্গুল গুলা রেল লাইনের মতো কাটা কাটা। আল্লাহর পয়গম্বর ওই লোকটার কাছে গেলেন, যার গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, গামের গন্ধ। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন উম্মতকে ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর ওই লোকটার পিছন দিকে গিয়া বগলের নিচে দুইটা হাত ঢুকায়া মদিনাবাসীকে ডেকে ডেকে বলতেছেন, ও মদিনাবাসী, ও মদিনার বাজারের লোকেরা, ক্রেতাগণ, শুনে রাখো, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছি, আমার গ্রামের বন্ধু সবজি বিক্রি করার জন্য। তোমরা কে আছো, কোথায় আছো? আর দেরি করো না, আমার গ্রামের বন্ধুর কাছ থেকে সবজি নাও। ওই সবজি বিক্রেতা হাবশী গোলাম তাকায়া দেখে আল্লাহ রাসূল যখন বন্ধু বলে পরিচয় দিলেন, মদিনার বাজারের লোকজন তার কাছ থেকে আগে যারা সবজি নেয় নাই, এখন কয়েক মিনিটের ভিতরে ডাবল দাম দিয়ে সবজি নিচ্ছে। তার সবজি বিক্রি শেষ। বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এইবার হাবশী গোলাম আল্লাহ রাসূল